বাংলাদেশে 92% মুসলমান। এই দেশে মানুষের আইন চলে কি করে? বাংলাদেশের জজ কোর্টে কোরআনের আইন আছে, হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্টে আছে, সেক্রেটারিয়েটে আছে, বঙ্গভবনে আছে, গণভবনে আছে, কোন জায়গায় আল্লাহর আইন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ আর জিন বাদ দিলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলি আমি আল্লাহর আইন অনুযায়ী চলে। সুতরাং আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? কিয়ামতের দিন না হয় ঠেকে যেতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেই মামলায় বিজয়ী হয়ে জান্নাতে যাওয়া যাবে? জোরে কোন যাবে? যাবে না। এজন্য আপনারা খাঁটি মুসলমানের মতো জবাব দিবেন। বাংলাদেশের জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সবকিছু আল্লাহর। এই কোরআনের আইন দিয়া চলবে, চলতে হবে, চলতে হবে। এইটাকে আপনারা চান? কারা কারা চান? হাত জায়গায় আল্লাহকে দেখাতে হবে। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের আইন চলছে? চলছে না। এখন চালানোর জন্য যে সংগঠনগুলি কাজ করছে, আল্লাহর কোরআনের আইনকে বাংলার জমিনে এস্টাবলিশ করার জন্য যেই সংগঠনগুলি কাজ করছে, তাদের সাথে একাত্মবোধ হয়ে, তাদের সাথে আপনি সঙ্গবদ্ধ হয়ে, তাদের সাথে মিলিত হয়ে আপনাকেও কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে এরপরে কবরে যেতে হবে। এস্টাবলিশড হোক বা না হোক এটা দেখবেন কে? কিন্তু আপনি চেষ্টা করেছেন কিনা এইটা আল্লাহ তাআলা দেখে বিচার করবেন। এজন্য যদি নাজাত পেতে হয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। আমি জানি নাম দেয় স্বাধীনতার সপক্ষের শক্তি, আসলে এগুলো হলো বদমাইশ, এগুলো হলো কিসের স্বাধীনতা? এগুলো দেশ নষ্ট করার শয়তান। এদের প্রেমিক ভালোবাসা হলো ভারতের সাথে, এদের ভালোবাসা হলো আমেরিকার সাথে, কানাডার সাথে। দেশের টাকা এটার একটা দোকান পাইছে। বাংলাদেশটার কি পাইছে? একটা দোকান। দোকান এখানে বসে কামাই করে, আমেরিকা যে ফুর্তি করে, সিঙ্গাপুরে, ব্যাংককে, কানাডায়, ইন্ডিয়ায়, ঠিক কিনা কোন? 1971 সালে ওখানে যে আরাম করছে, ফুর্তি। হ্যাঁ, ওই যে সে ইন্ডিয়া যে মদ খাইছে আর বদমাইশি করছে, আর স্বাধীনতার পরে আইসেই আমি বড় মুক্তিযোদ্ধা, ঠিক কিনা কোন? এই সমস্ত ভণ্ডামি বন্ধ করতে হবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এরা দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, এরা আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমার চোখে দেখা যারা সত্যিকার মুক্তিযোদ্ধা, এদেশের জন্য যারা যুদ্ধ করেছে। আর যেগুলো ভণ্ড, ওই যে মদখোর, জেনাকার, বদমাশ, চোর, ডাকাত, ইন্ডিয়া ছিল 9 মাস, এরপরে আইসে বড় সার্টিফিকেট লইয়ে দাঁড়াইছে আমি বড় মুক্তিযোদ্ধা। এই সমস্ত ভণ্ডামি বন্ধ করতে হবে। ইসলামকে ভালোবাসুন, কোরআনের ছায়াতলে আসুন। নাইলে এই ফাইজলামি করে বেশি দিন টেকা যাবে না। মৃত্যু প্রত্যেকের পিছনে পিছনে আছে, ঠিক কিনা বলুন? বেশি শয়তানি করবেন, ঠাস ঠাস করে পড়ে যাবে, বলে দিলাম। বেশি সময় লাগবে না। রুহুটা ছিনিয়ে নেওয়ার মালিক কে? জোরে বলুন কে? সে আল্লাহকে ভয় করুন। দুনিয়ার মানুষের ভয় পেয়ে কোনো লাভ নাই। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। তাফসীরের মধ্যে এসেছে, একজন নাফরমান, বদমাইশ, বেনামাজি, বেপরদা শয়তান, হারাম ঘরের যখন জান কবজ করার সময় চলে আসে, তখন ওই নাফরমান বান্দা দেখতে থাকে হযরতে আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। तमाम पृथ्वी जोड़ा शरीर, तमाम शरीरे कालो कालो लम्बा लम्बा पशम, प्रत्येक पशमेर गोड़ा दिया आगुनेर जिह्वा बेर हय। এই দৃশ্য যখন দেখে ওই নাফরমান বান্দা থর থর করে কাঁপতে থাকে। কিতাবের মধ্যে এসেছে আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু নাফরমানের দিকে তাকিয়ে যখন চোখ রাঙানি মারে, নাফরমান বান্দা তখন ভয়তে কাঁপতে থাকে। হাঁটতে দাঁড়িয়া গর্বানুশান তানা গরদাদ জানে মান, শরবতে দিদারে বাইয়া আজলাবে মাহবুবে মান।
ওই নাফরমান বান্দার মুখে 7টা সমুদ্রের পানিও যদি ঢেলে দেওয়া হয় তারপরেও তার পানির পিপাসা মিটবে না। অথচ আমরা মুমূর্ষ ব্যক্তির পাশে বসে বসে চামচ দিয়া সামান্য পেয়ালা থেকে একটু পানি নিয়ে খালি মুখে দেই, এতে কি আর হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে ভেগে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। আল্লাহ রাব্বুল আলামিন রোজার হুকুম করেছেন, রোজা রাখো নাই। হজের হুকুম করেছেন, হজ করো নাই। যাকাতের হুকুম করেছেন, যাকাত দাও নাই। আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছো, আজকের আর ভাগবার জায়গা পাবি না। এই যে পর্দার কথা বলা হবে, মহিলাদেরকে পুরুষ উভয়কে বলা হবে, মৃত্যুর সময় বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করে দিয়েছিলেন, সেই পর্দা করো নাই, বেপর্দা হয়ে চলেছো। বেপর্দা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের এই উত্তর অঞ্চলে আলেম ওলামা কম, আর এই পর্দা পশিদার প্র্যাকটিসও কম, ঠিক কিনা বলেন? এটা আমি দেখেছি। এই যে আমার ভাই সিআইডি ভাই, এ তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছে, তার কাছে জিজ্ঞেস করে দেখেন। দক্ষিণ অঞ্চলে, বরিশাল বা অন্যান্য অঞ্চলে, হ্যাঁ খুলনা, এই সমস্ত অঞ্চলে কত খাস পর্দা, সাতক্ষীরা অঞ্চলে খাস পর্দা। কিন্তু আপনাদের উত্তর অঞ্চলে এমন যে আমরা অনেক সময় মাহফিলে আসলে খাবার দেওয়ার সময় দেখা যায় মহিলারা এসে খাবার মানে পরিবেশন করতে চায়। আমি নিষেধ করি, আমি বলি যে এটা জায়েজ নাই। মেহমান আসলে তার সাথে দেখা করা জায়েজ আছে কি নাই সেটা মানে না, এরা আসে মেহমানকে একটু খেদমত করে, এটা জায়েজ আছে? যারা জবাব দেয় না এদের কাছে মনে আছে ভাই এটা কি জায়েজ আছে? হারাম, হারাম, ঠিক কিনা বলেন? কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়া লাগবে। হযরতে মা ফাতেমা তিনি খাস পর্দা করেন নাই? তো উত্তর অঞ্চলের আমার মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা, মা ফাতেমার সাথে উত্তর অঞ্চলের মায়েরা বোনেরা জান্নাতে যেতে চায় না? কথা কন না কেন? চায়। তো একটু মা ফাতেমা কিরকম খাস পর্দা ছিলেন একটু শোনেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন, সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, বললেন, স্বামী গো শোনেন, আজকের ফজরের আগে আমি স্বপ্নে দেখেছি আমার এতিম বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলছেন, মা তুমি আর কত কাঁদবা, তোমার কান্নার পানিতে আমার কবর ভিজে গেছে। হযরতে মা ফাতেমা শুধু কাঁদতেই ছিলেন 6 মাস। কয় মাস? আল্লাহ রসুলের ইন্তেকাল যখন হচ্ছিল তখন হযরতে মা ফাতেমা খুব কাঁদতেছিলেন যে আমার আব্বা যদি চলে যায় তাহলে আমার কি অবস্থা হবে, আমার আব্বা যদি চলে যায় কি হবে আমার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় না থাকলে সফরে গেলেই তো মা ফাতেমার কত কষ্ট হইতো, ঠিক না? আপনারা জানেন কত কষ্ট হইতো। আল্লাহ রাসূল একবার, আল্লাহর নবী যখন সফরে যেতেন, আল্লাহ রাসূলের সফরে যাওয়ার সুন্নাতটা শোনেন। আল্লাহর নবী যখন সফরে যেতেন সবার সঙ্গে দেখা করে সকলের শেষে হযরতে মা ফাতেমার সাথে দেখা করতেন। কার সাথে? মা ফাতেমার সাথে দেখা করতেন। দেখা করে বলতেন, মা তুমি কান্নাকাটি করবা না, তুমি কান্নাকাটি করবা না, আমি অমুক এলাকায় অমুক জায়গায় যাচ্ছি সফরে, এতদিন পর আবার আসবো, মা তোমার জন্য আমি হাদিয়া নিয়ে আসবো। আল্লাহ রসুলের সুন্নতি নিয়ম ছিল তিনি যেখানেই যেতেন আসার সময় মা ফাতেমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসতেন। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে, বাচ্চা থাকে, কিছু হাদিয়া নিয়ে আসবা। আর হাদিয়া আনলে তোমার বাসায় যদি মেয়ে থাকে, তোমার মেয়ে, ছেলেদের আগে মেয়েদেরকে দিয়ে শুরু করবা। ফার্স্ট হাদিয়াটা দিবা মেয়ের হাতে। আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গেছে।
আজকের নারীরা অনেকে জানে না আল্লাহ রসুল আমাদেরকে কি শিখালেন, ইসলাম নারীদেরকে কি দিল, অনেকেই জানে না, ঠিক কিনা বলেন? এর জন্য গালি দেয়। আজকের নারীরা যদি জানতেন যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে, তাহলে গোটা পৃথিবীর নারীরা একটাই স্লোগান দিত যে তোমাদের মানুষের যে অধিকার এগুলো আমরা চাই না, আমরা আল্লাহ এবং তার রাসূল ইসলাম যে নারীদের অধিকার দিয়েছে সেই অধিকার আমাদেরকে ফেরত দাও। ঠিক না ঠিক? আমার মায়েরা জানে না আল্লাহ রাসূল বলেছেন আগে হাদিয়া দেওয়ার সময় সবার আগে মেয়েকে দিয়া শুরু করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মা ফাতেমাকে তিনি আদর্শ করে বলতেন, মা তুমি কান্নাকাটি করবা না, আমি অমুক দিন চলে আসব। এরপরে আল্লাহ রসুল মসজিদে নববীতে প্রবেশ করতেন, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ, নফল নামাজ পড়তেন। এরপরে আল্লাহ রসুল সফরে চলে যেতেন, সফর থেকে আসলে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতেন, মসজিদে প্রবেশ করে 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন। এরপরে সর্বপ্রথম হযরতে মা ফাতেমার সাথে দেখা করতেন। একবার 15 দিন সফর শেষে বিশ্ব নবী মদিনায় এসেছেন, মসজিদে নববীতে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করছেন, সালাম ফিরাচ্ছেন। আল্লাহ নবী সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম পাশে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হযরতে বেলাল বলছেন, হুজুর আপনি কি জানেন ফাতেমার খবর কি আপনি জানেন? আল্লাহর নবী বললেন, না রে বেলাল, আমার মায়ের কি হয়েছে রে বেলাল? আল্লাহ রাসূল তো ফাতেমাকে অনেক ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিল। অনেক ভালোবাসতেন। না রে বেলাল, আমি তো জানি না, আমি সফরে ছিলাম, কি হয়েছে বেলাল, আমার মায়ের কি হয়েছে? হযরতে বেলাল বলেন, হুজুর জলদি যান, ফাতেমার ঘরে যান। আল্লাহ নবী আর দেরি করলেন না, সুদা মসজিদ থেকে বের হয়ে তিনি দৌড় মারলেন। হযরতে মা ফাতেমা মদিনা শহরে ছোট্ট একটা বেড়া ঘর ভাড়া করে থাকতেন হযরতে আলীকে নিয়ে। আল্লাহ নবী দরজায় গিয়ে বললেন, মা আমি তোমার এতিম বাবা মুহাম্মদ তোমার ঘরের দরজার সামনে দাঁড়ানো, মা দরজা খোলো। কোনো সারা শব্দ নাই। এরপরে আবার বললেন, ও মা আমি তোমার এতিম বাবা মুহাম্মদ তোমার ঘরের দরজায় দাঁড়ানো, দরজা খোলো। কোনো সারা শব্দ নেই। এরপর আল্লাহর নবী বললেন, মা আমি তোমার এতিম বাবা, আমি তোমাকে না দেখে আমি ঘরে যেতে পারবো না, দরজাটা একটু খোলো। ও মা দরজা খোলো। এরপরে ভিতর থেকে ভাঙ্গা কণ্ঠে আওয়াজ আসলো, আব্বা আমার পরনে যে কাপড় আছে সেই কাপড় নিয়ে আমি আপনার সামনে আসতে পারবো না। 15 দিন পর্যন্ত আপনি সফরে ছিলেন, আপনার জামাতা হযরতে আলী কোনো কাজ কর্ম ছিল না, মদিনায় কোনো কাজ পায় নাই, বাসার কিছু আসবাবপত্র কাপড় চোপড় বিক্রি করেছেন, সামান্য কিছু খরমা কিনেছেন, পানির ব্যবস্থা করেছেন, সামান্য কিছু আটা, এতে কি চলে? আমাদের কাপড় চোপড় এখন সামান্যতম আছে। আল্লাহর নবী নিজের গায়ের রুমালটা বেড়ার ফাঁক দিয়া বললেন, মা এই রুমালটা তুমি গায়ে দাও, এরপরে দরজা খোলো, কারণ আমি তোমাকে না দেখা পর্যন্ত আমি ঘরে যাব না। এরপরে হযরতে মা ফাতেমা আস্তে করে দরজাটা খুললেন। আল্লাহর নবী যখন ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে মা ফাতেমা দৌড়ে এসে হুজুরের বুকের উপরে মাথা ঠেকাইয়া কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী হযরতে মা ফাতেমার চেহারাটা দেখতে চাইলেন,
কিন্তু দেখাচ্ছেন না, মাথা চেহারাটা শুধু ঢেকে রাখতেছেন। কারণ 15 দিন পর্যন্ত প্রায় না খাওয়া, চোখ গর্তের ভিতরে গেছে, গাল ভেঙে গেছে। আল্লাহ নবী বললেন, মা তোমার কি জ্বর হয়েছিল না কোনো অসুখ বিসুখ হয়েছিল? হযরতে মা ফাতেমা বললেন, আব্বা কোনো জ্বর হয় নাই, কোনো অসুস্থতা আমার হয় নাই। 15 দিন পর্যন্ত আপনি মদিনায় ছিলেন না, আপনার জামাতার কোনো কাজকর্ম ছিল না, আর কোনো হাদিয়া তোহবাও আসে নাই। সামান্য কিছু খরমা খেয়ে মানুষ কি বাঁচতে পারে? আল্লাহর নবী এই দৃশ্য থেকে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী কাঁদলেন, মা ফাতেমাও কাঁদলেন। এরপর আল্লাহর নবী বললেন, মা একটা মুসাল্লা বিছাও, যায় নামাজ বিছাও, 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ। হযরতে মা ফাতেমা মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়তেছিলেন। নামাজ পড়া শেষ হয়ে গেল। এরপরে আল্লাহর নবী বললেন, মা যায় নামাজের কোণাটা ধরে একটু টান দাও, নিচের দিকে তাকাও, নিচে কি আছে? হযরতে মা ফাতেমা নিচে তাকালেন, দেখতে পাচ্ছেন যায় নামাজের নিচে গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। কি স্বর্ণ? গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী বললেন, মা দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও এখান থেকে তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো, কোনো সমস্যা হবে না, তুমি আর কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না, যা মনে চাই তাই নিতে পারো। তখন হযরতে মা ফাতেমা বললেন, আব্বা আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আমার ভাইয়েরা আমার দিকে খেয়াল করেন, আল্লাহর নবী ওই বেড়ার ফাঁক দিয়া হযরতে মা ফাতেমাকে দেখালেন, মা ওই যে উহুদ পাহাড়ের দিকে তাকাও। কোন দিকে তাকাও? উহুদ পাহাড়ের দিকে তাকাও। আমি যদি বলি, হে উহুদ তুই স্বর্ণ হয়ে যা, এই মুহূর্তে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল তিনি দুনিয়ায় আরাম আয়েশ করেন নাই, ঠিক কিনা বলেন? মৃত্যুর সময় মা ফাতেমা এরকম কাঁদতেছিলেন, মা ফাতেমা কাঁদতেছিলেন। আল্লাহর নবী কখনো হুশ হন, কখনো বেহুশ হন। যখনই হুশ হন তখন দেখেন মা ফাতেমা তিনি কাঁদতেছেন। আল্লাহর নবী একবার ইশারা করলেন মা ফাতেমার দিকে, এরকম ইশারা করলেন, মা তুমি আমার কাছে আসো। হযরতে মা ফাতেমা কাছে আসলেন। এরপরে আল্লাহর নবী হযরতে মা ফাতেমাকে বললেন, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। হযরতে মা ফাতেমা কানটা আল্লাহর নবীর মুখের কাছে নিয়ে আসলেন, কারণ আল্লাহর নবী এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে হুজুরের জোরে আওয়াজ করে কথা বলার শক্তিটুকু নাই। আল্লাহর নবীর মুখের কাছে কানটা যখন নিয়ে আসলেন, হযরতে মা ফাতেমা বললেন, মা ও মা তুই কান্দিস না, তোর কান্নার আমার সহ্য হয় না, তুই কাঁদিস না। আমার ইন্তেকালের পর সর্বপ্রথম আমার ফ্যামিলির ভিতরে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। এরপরে হযরতে মা ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। কান্না বন্ধ করে দিলেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, মা তুমি এতক্ষণ পর্যন্ত চিল্লায়া চিল্লায়া কাঁদতেছিলে, হঠাৎ করে কান্না বন্ধ হয়ে গেল কেন? তখন হযরতে মা ফাতেমা বললেন, আম্মা আব্বা জান আমার কানে কানে বলেছেন, মা তুই কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না। আমার ইন্তেকালের পর আর সর্বপ্রথম তোর সাথে আমার দেখা হয়ে যাবে। ঠিক 6 মাস যেদিন পূর্ণ হয়ে গেছে, যে কথা আমি বলতেছিলাম, ওই দিন ফজরের আগে আল্লাহর নবীকে দেখেন মা ফাতেমা, দেখেন যে হুজুর বলতেছেন, মা তুই এত কান্না কেঁদেছিস, এত কান্নাকাটি করেছিস, তোর চোখের পানিতে আমার কবরের মাটি ভিজে গেছে। মা তুই আর কত কাঁদবি, তোকে আমি নিতে এসেছি। সকালবেলা হযরতে মা ফাতেমা
বললেন স্বামী হযরতে আলীকে বললেন যে স্বামী গো, আজকের ফজরের ঠিক আগে আগে আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান আমাকে নিতে এসেছিলেন। আমার মনে হয় আজকের আমার ইন্তেকাল হয়ে যেতে পারে। যদি আমার ইন্তেকাল হয়ে যায়, বেশি লোকরে খবর দিবেন না, সামান্য কিছু লোক খবর দিয়া অন্ধকারের ভিতরে জানাজা পড়ে আমাকে মাদফুন করে দিবেন মাকবারুল বাকিতে, জান্নাতুল বাকিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা গো, আপনার ইন্তেকালের সংবাদ যদি আল্লাহর রাসূলের সাহাবী সকলকে যদি না জানানো হয়, তাহলে আমাকে দোষী সাব্যস্ত করবে। হযরতে মা ফাতেমা বললেন, না স্বামী গো, সারাটা জীবন আমি খাস পর্দায় ছিলাম। আমি আমার ইন্তেকালের পর দিনের বেলায় লোকেদের, অনেক লোকদের সামনে নিয়ে যদি আমাকে জানাজা দেওয়া হয়, তাহলে কাফনের কাপড়ের উপর দেয়া হলেও লোকেরা বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা এতটা লম্বা চওড়া ছিল। সারাটা জীবন খাস পর্দায় থেকেছি, সুতরাং মৃত্যুর পরে আমি বেপর্দা হতে চাই না। দেখছেন আমার মায়েরা বোনেরা, মা ফাতেমার সাথে যদি জান্নাতে যেতে হয়, মা ফাতেমার মতো এরকম খাস পর্দা করতে হবে। ঠিক কিনা বলুন? ঠিকই ওই দিন ইন্তেকাল হয়ে গেলেন। তার ওসিয়ত অনুযায়ী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি লোকের খবর দেন নাই, সামান্য কিছু সাহাবীদেরকে খবর দিলেন। হযরতে আবু যর চলে গেলেন জান্নাতুল বাকিতে, মাকবারুল বাকিতে চলে গেলেন কবর খনন করার জন্য। কবর খনন হয়ে গেল। মাকবারুল বাকির গেট দিয়ে ঢুকলেই হাতের বামে মা ফাতেমার কবর। আগে ওই পাথর দিয়ে একটু ঘেরাওর মতো ছিল, এখন আছে কিনা জানি না। আমি 2010-এ হজ করেছি, তো তখন দেখে এসেছিলাম। হযরতে মা ফাতেমার কবর জান্নাতুল বাকি, মাকবারুল বাকিতে ঢোকার পরেই সামান্য একটু আগানোর উপরে বাম পাশে হযরতে মা ফাতেমার কবর। কবর খনন করা হয়ে গেছে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খনন করেছেন। কবর যখন খনন করা হয়ে গেল, তিনি কবরের ভিতরে নেমেছেন। কবরের ভিতরে নেমে হযরতে আবু যর বললেন, হে কবরের মাটি, অন্ধকারের ভিতরে তিনি বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর ভিতরে আজকে আমি কাকে রেখে যাব? কে বলছেন? কাকে বলছেন? কবরকে বলছেন। হে কবর, তুই কি জানিস আজকে তোর ভিতরে কাকে রেখে যাব? হে কবরের মাটি, তোর ভিতরে আজকে যাকে রেখে যাব, ইনি হচ্ছে সাইয়্যিদে আসবাবেল জান্নাহ, আসবাবে আহলেল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মাকে রেখে যাব রে কবর। খবরদার কবর, এই ফাতেমার সঙ্গে কোন রকম বেয়াদবি করবি না। কোন সারা শব্দ নাই। এরপরে হযরতে আবু যর আবার চিৎকার মেরে বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর ভিতরে আজকে কাকে রেখে যাব? ইনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফেরদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন, সেই হযরতে আলী, আলীর স্ত্রীকে রেখে যাব রে কবর। খবরদার কবর, খবরদার কবর, এই ফাতেমার সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। কোনো সারা শব্দ নাই, অন্ধকার। কবরের মধ্যে নেমেছেন কে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আবার ডাক দিয়ে বললেন, রে কবর, তোর ভিতরে যাকে রেখে যাব, ইনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত, মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাব রে কবর। খবরদার কবর, এই ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবি না। কোনো সারা শব্দ নাই।
এরপরে হযরত আবু যর বললেন, রে কবরের মাটি, তোর ভিতরে যাকে রেখে যাব, ইনি হচ্ছেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, দোজাহানের বাদশা, হায়াতুন নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি মা ফাতেমাকে রেখে যাব রে কবর। খবরদার কবর, এই ফাতেমার সঙ্গে কোন রকম বেয়াদবি করবি না। এইবারে একটা ঘটনা ঘটে গেল। এবারে একটু ঘটনা ঘটে গেল। সে ঘটনা হচ্ছে, হাদিস শরীফে এসেছে যে কবরে ওই এলাকাটা নিয়েই, কবর এবং তার আশপাশের এলাকাটা নিয়ে একটা জালজালা, জালজালা মানে কম্পন, ভূমিকম্পের মতো একটা কম্পন তৈরি হয়ে গেল। এরপরে মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, রে আবু যর, আমি সাইয়্যিদে আসবাবে আহলিল জান্নাত, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মাকে আমি চিনি না। আসাদুল্লাহিল গালিব হযরতে আলীর স্ত্রীকে আমি চিনি না। সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমি চিনি না। আকায়ে নামদার, তাজদারে মদিনা, দোজাহানের বাদশা, হায়াতুন নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি মা ফাতেমাকে আমি চিনি না। আমি চিনি আমল, আমল যদি ভালো হয় কবরের মাটি জান্নাতের বিছানা হয়ে যাবে, আর যদি আমল খারাপ হয় দুই দিকের মাটি দিয়া এমন জোরে চাপা দেওয়া হবে, ফাতেমা তার হাড্ডি আর গোশত আর চামড়া সব জনমের মতো মাটির সাথে মিশাইয়া দেওয়া হবে। এজন্য সূরা হাশরের 18 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত নম্বর আয়াতে? 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ওয়াল তানজুর, আল্লাহ তাআলা বলছেন মানুষের তাকানো উচিত, নাফসুম, প্রত্যেকটা মানুষের তাকানো উচিত, মা কদ্দামাত লিগাদ, সে যে আগামীকাল কবরে আসতেছে, সে যে আখিরাতের উদ্দেশ্যে রওনা হচ্ছে, কি জোগাড় করেছে, এদিকে তাকানো। কথা কন না কেন? তাকানো উচিত। এই যে দুনিয়ায় দেখেন, আপনারা তো আসছেন অন্তত কোরআনের কথা শুনতে, কিন্তু কত হাজারো লক্ষ মানুষ আছে এদিক সেদিক আড্ডা মারে, ঘোরাঘুরি করে, ঠিক কিনা? ওই কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলে তাকানো উচিত। ওয়াল তানজুর, এখানে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তাকানো উচিত প্রত্যেকটা মানুষের। লেগত, গত মানে আগামীকাল, আগামীকাল যে তুমি কবরে আসতেছো, কি জোগাড় করেছো তুমি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তুমি যা করো সবকিছু সম্পর্কে খবর রাখেন। খবর রাখেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তুমি কি করো আমি আল্লাহ তাকায় তাকায় দেখি। তাকায় তাকায় দেখেন কে? যে কথা বলতেছিলাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম হাত মেরে পড়ে বলবেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম থেকে বেঁকে গিয়েছো। আল্লাহ নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। পর্দার হুকুম করেছেন, পর্দা করো নাই। আল্লাহর কোরআন দেয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম থেকে বেঁকে গিয়েছো। আজকের আর ভাগবার জায়গা পাবি না। আজকের আর
ওই যে কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্নাজিয়াতি গারকা, মৌতের ফেরেশতা মানুষের দেহের ভিতরে ডুব দেয়। জোরে কোন কি দেয়? এই রূহটা বের হইতে চায় না সহজে। আপনি কি মনে করেন এই রূহ কিন্তু এই দেহের লাগে মায়া হয়ে যায়, যার কারণে রূহটা দেহ থেকে বের হইতে চায় না। কিন্তু কোরআন বলছে ওয়ান্নাজিয়াতি গারকা, এই দেহের ভিতরে মৌতের ফেরেশতা ডুব দেয়, ডুব দিয়ে এরপর রূহটারে ধরে, ধইরা পায়ের দিকে টানতে 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 পায়ের দিক থেকে নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বলেন আল্লাহু আকবার। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, বেয়াদবি গুনাহের কাজ। আল্লাহর নির্দেশ হলো ফাস্তামিউ, মনোযোগ সহকারে শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো। এই নির্দেশ কার? আরো জোরে কর। আল্লাহর নির্দেশ অমান্য করলে কি সওয়াব হয় না গুনাহ হয়? শুধু গুনাহ না, কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। এখন এটা তো সবাই বুঝে সেভাবে চুপচাপ বসে আছে, কোরআনের আলোচনা শুনতেছিল। এর চাইতে 5 গুণ বড় মাহফিল, হাজার হাজার মানুষ বসা, এর মধ্যে একটা লোক চিন্তা করছে যে অত হুজুররা বলেই থাকে, গায়ে লাগায় না, বুঝলেন না? আল্লাহ দিছে একটা ধরা খাবে। কেমন ধরা খাইছে বলবো? মাঝখান থেকে সে মনে করছে যে হুজুরে যখন ডান দিকে তাকাবে বাম দিক থেকে উঠে মারবো দৌড়। এই যে ছেলেটা যে দৌড় মারছে না, এরকম দৌড় মারবো। কিন্তু ও তো লঙ্গি পরা, ছেলেটা হয়তো প্যান্ট পরা আছে, কিন্তু সে ছিল কি পরা? লঙ্গি পরা। আর লঙ্গি যে তাও হালকা হালকা পরা, খেয়াল নাই। আর দুষ্ট লোক তো মাশাআল্লাহ সব জায়গায় 2-1 কম বেশি থাকে না, থাকে। যখনই দৌড় মারছে আর একজন একটু আঙ্গুল দিয়ে খালি লঙ্গিটা টাচ করছে, লঙ্গি এক জায়গায়, সে গেছে আর এক জায়গায়। বলেন তো বিপদ নাকি? কি বিপদ? ডেঞ্জারাস বিপদ। তো বেচারা কি করবে? দিশা বিশা না বইয়ে ঠাস করে বসে বসে, ও যে বসে বললো না, এইরকম বসে বসে। এরপরে লঙ্গিটা এরকম, অনেকে এরকম মোড়াইয়া মুঠো এরকম করে মারছে। এরপরে লঙ্গিটা সে বসে বসে পড়ছে, বহু সময় বসে পড়িয়া কান ধরে তওবা করছে, আল্লাহ কি লেগে যে দৌড় দিছে। জীবনে আর এইরকম বেয়াদবি কোরআনের মাহফিলের সাথে করব? জীবনে কত তো সময় নষ্ট করলাম, আর কত। আমি আর বেশি সময় তো নাই, হয়তো আর 15 মিনিট আলোচনা করি, আমি ইনশাল্লাহ মোনাজাত দিব। এখন এই 15 মিনিট কি সহ্য হবে না আপনাদের? সবারই হবে ইনশাল্লাহ। আমি জানি এখানে যারা যে কজন বসা আছে সব খাঁটি মুসলমান, নির্ভেজাল। আমি ঘোষণা দিয়ে গেলাম, আপনারা নির্ভেজাল। আপনাদের ইমানের ভিতরে ভেজাল, ভেজাইল্লা যেগুলা ঝাড়ার চড়ে গেছে সিটটা, ঠিক না? ঠিক। ধান ঝাড়ার সময় সিটাগুলো সিটে যায় না, সিটে যাইয়া দেখ শেষ মোনাজাত পর্যন্ত যারা থাকে এরা হলো খাঁটি, একবারে অরিজিনাল। কন্যা সুবহানাল্লাহ। তো বলতেছিলাম একটু খেয়াল করেন ভাই, ওই সময়ের মুখোমুখি কিন্তু আমরা সবাই হব কি না? অন্নাজিআতি গারকা। আল্লাহ তাআলা বলেন যে মউতের ফেরেশতা শরীরের ভিতরে প্রবেশ করে ডুব দিয়া রূহটা ধরে টানতে টানতে কণ্ঠনালীর কাছে যখন নিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে তোমরা তাকাই তাকাই দেখো। ফালাউলা ওয়া আনতুম হিনা ইন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুমূর্ষ ব্যক্তির যতটা কাছে থাকো, আমি আল্লাহ তার চাইতো অনেক বেশি তার কাছে আমি থাকি। এই কথাটা কার?
আহারে, কথাটা যেদিন আমি পাইলাম কোরআন শরীফে, সেদিন আমার বুকটা ভরে গেছে। যেরকম কঠিন বিপদের সময় যদি আমার আল্লাহ আমার পাশে থাকে, এর চাইতে আর কি। কথাটা তো আল্লাহ। আকরাবু ইসমে তাফজিলের সিগা, আলেম নাই আছে পিছনে, বলেন না এটা কি সিগা? ইসমে তাফজিলের সিগা। আকরাবু আফআলু ওজনে, অর্থাৎ অধিক কাছে। ওই মুমূর্ষু ব্যক্তির পাশে যারা বসা থাকে, তারা যতটা কাছে, আমি আল্লাহ তার চাইতে অনেক বেশি কাছে। আনকাবুত, আনকাবুত মালি মাকড়সা। মাকড়সা, মাকড়সা চেনেন না? মাকড়সা চেনেন? অনেকগুলি ঠ্যাং থাকে, এরপরে বাসা বানায়, ঠিক না? আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, দুনিল্লাহ মানে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, তার অর্থ হলো, তার দৃষ্টান্ত হলো, আল্লাহ তাআলা বলেন কামাসালিল আনকাবুত, মাকড়সার ন্যায়। কিসের ন্যায়? ইত্তাখাযাত বাইতা, মাকড়সা একটা ঘর বানায়। মাকড়সা কি বানায়? একটা ঘর বানায়। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এই পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আপনারা যদি একটা পুরান ঘর বেচতে গেল বিক্রি করা যায়, ঠিক না? পুরান ঘর বেচা যায় না? কেউ যদি বিল্ডিং করবে, আগে ছিল টিনের ঘর, বা বাড়িটা বেচবো, মানে এই ঘরটা বিক্রি করবো, দেখবেন যে অনেকে কিনে নিয়ে যাবে। কিন্তু মাকড়সার ঘর, যে এই ঘর যদি বেচতে চায়, আপনারা কয় টাকা দিয়ে কিনবেন? আল্লাহ এই দৃষ্টান্তটা আল্লাহর। সূরা আল আনকাবুতে আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাখাযাত বাইতা, মাকড়সা একটা ঘর বানায়। কিন্তু ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এই পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। সুতরাং আপনি যদি দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, তার অর্থ হলো আপনার ওই বন্ধুত্বের 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন লাউ কানু ইয়ালামুন, যদি আমার বান্দারা একটু বোঝার চেষ্টা করত। এখন বলেন বন্ধুত্ব হবে কার সাথে? আপনার সাথে। আপনি বললেন, আপনি স্বীকার করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার বন্ধুত্ব যেন আল্লাহর সাথে হয়। কিন্তু আর কেউ যে জবাব দিল না, আমার দুঃখ এইখানে যে আপনারা জবাব দিলেন না। আপনারা তাহলে বন্ধুত্ব কি শয়তানের সাথে করবেন? আমি আবারও জিজ্ঞেস করছি, বন্ধুত্ব হবে কার সাথে? আরো জোরে বলুন, কার সাথে? বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য মৃত্যুর সময় আল্লাহ তাআলা বলছেন সবার চাইতে আমি আল্লাহ কাছে থাকি। সবার চাইতে কাছে থাকেন কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মুমূর্ষু অবস্থায় যদি থাকো, তোমার পাশে যত মানুষ থাকে, ওরা যতটা কাছে থাকে, তার চাইতো আমি আল্লাহ বেশি কাছে থাকি। এর জন্য বন্ধুত্ব হবে আমার আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ফেরেশতা ডুব দেয় যখন, রূহটা যখন টানাটানি শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে আজরাইল একটু থাম, আমার এই বান্দা বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, ওকে জাহান্নাম না দেখাইয়া ওর রূহটা কবজ করিস না। তখন ওই নাফরমানের চেহারার সামনে আজরাইল আলাইহিস সালাম এরকম জাহান্নামের চিত্রটা ধরে। কিন্তু দেখবেন আপনারা, বহু মুমূর্ষু ব্যক্তি আছে এই পৃথিবীতে, যারা মৃত্যুর সময় আহ আহ করে এরকম মাথাটা ঘুরাইতে থাকে, আছে না? ডানে ঘোরায়, বামে ঘোরায়, ডানে ঘোরায়, বামে ঘোরায়। কারণ কি জানেন? আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামের চিত্র দেখায়। কিছুক্ষণ দেখানোর পর আজরাইল আলাইহিস সালাম এমন জোরে
নাফরমানের রুহটা ধরে এমন জোরে টান মারে, টানের জোরে তার কলিজার রগগুলো ছিঁড়ে এই চোখের ভিতর থেকে রুহটা বের করে নিয়ে যায়। যারা 2-3 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত বেহুশ অবস্থায়ও থাকে, দেখবেন রুহটা যখন বের করে নিয়ে যায় ওই সময় এক নজর তাকায়, এরকম তাকাই আবার চোখটা বন্ধ করে। কথা বুঝছেন আপনি? এক নজর কি করে? বেহুশ ছিল কিন্তু 3 দিন 5 দিন 7 দিন, অথচ রুহটা যখন বেরিয়ে যায় ওই সময় এক নজর তাকায়। কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে ওই সময় নাফরমান বান্দাদের এত কষ্ট হয়, মৌতের কষ্ট এত মারাত্মক, সাকরাতুল মৌত এত কষ্ট হয়, কষ্টের চোটে নিজের জিহ্বায় নিজে কামড় দেয়, এমন জোরে কামড় মারে, কামড়ের চোটে জিহ্বা কেটে রক্ত বের হয়ে যায়। যারা লাশ গোসল করায় তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন বহু লাশ আছে যাদের মুখের মধ্যে রক্ত থাকে ভরা। কি ভরা থাকে? গোসল করার সময়, গোসল করানোর সময় তুলা দিয়া, যারা গোসল করে তারা তুলা দিয়ে ওই মুখটা পরিষ্কার করে। অনেক মুমূর্ষু ব্যক্তি আছে মৃত্যুর সময় এত কষ্ট হয়, কষ্টের চোটে পায়খানা করে দেয়, পেশাব করে দেয়। গোসলের সময় ওই পায়খানা পেশাব গুলো পরিষ্কার করানো হয়। এজন্য কিন্তু গোসল ওয়াজিব। মাইয়িত ব্যক্তির, মৃত্যু ব্যক্তির গোসল কি ওয়াজিব। এই কারণে নাপাক হয়ে যায়, অনেকেই নাপাক হয়ে যায়। মৃত্যুর সময় এত কষ্ট হয়। আমার ভাইরা, সেই মৃত্যুর মুখোমুখি আমাদের হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে একটু পানা চান ভাই, এই দুনিয়াটা মিথ্যা, দুনিয়াটা মিথ্যা, কিছুই না, মরিচিকার মতো। দিনের পরে যেমন রাত আসে, অন্ধকারের পরে যেমন আলো আসে, তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই। দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তোমার মৃত্যু কোন জায়গায় হবে তুমি জানো না। এই যে লঞ্চে গত 1 সপ্তাহ আগে লঞ্চের ভিতরে আগুন লেগে লঞ্চের ভিতরে যে কয়লা হয়ে যাবে, এটা কি তারা জানতো? আমরা কি জানি আমাদের মৃত্যুটা কোন জায়গায় হবে? আমরা জানি? জানি না। প্রতিদিন এই পৃথিবী আমাদেরকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কেন এত বেশি আমারে ভালোবাসো? পৃথিবীকে তো আমরা খুব ভালোবাসি, ঠিক না? এই পৃথিবী ছেড়ে তো আমরা যেতে চাই না। এজন্য পৃথিবী আমাদেরকে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, তুই কেন এত বেশি আমারে ভালোবাসিস? আমি তো তোরে এত বেশি ভালোবাসি না। তোর চাইতেও আরো বহু সুন্দর সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে ছিল, যারা আমাকে ভালোবাসতো, আমাকে ধরে আগলে থাকতে চেয়েছে। এই পৃথিবীতে আমি কাউকে ধরে রাখতে পারি নাই, তোমাকেও রাখতে পারবো না। এই পৃথিবীর কত রাজা, এই পৃথিবীর কত রাজা, কত বাদশা, কত শাহানশাহ এই পৃথিবীর বুকে ছিল, যাদের ধমকে এই পৃথিবী থর থর করে কেঁপে উঠত, যাদের বাড়ি ঘর, যাদের বিল্ডিং, যাদের ইমারত অনেক সুন্দর সুন্দর ছিল। কিন্তু আজকের তারা কোথায় গেছে? ওই মাটির ঘরে, মাটির বিছানায় তারা শোয়া আছে, অন্ধকার কবরে। তাদের কবরের উপরে উঠে গরু ছাগল ঘাস খায়। কবর থেকে উঠে ওই গরু ছাগলকে তাড়ানোর শক্তিটুকুন তাদের নাই। সুতরাং আমার ভাইরা, কোনো অহংকার করা যাবে? কোনো অহংকার করা যাবে না, কোন রকমের দিমাগ দেখানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আল্লাহর প্রকৃত বান্দা হলো তারা যারা এই মাটির জমিনে মাটির মতো চলাফেরা করে। কেউ যদি তার সাথে ঝগড়া করতেও আসে, সে বলে ভাই আমি তোমার সাথে ঝগড়া করব না, আমি আল্লাহকে ভয় করি। কোন রকমের অহংকার দেমাগ ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহর বান্দা তারা মাটির মানুষ, মাটি হয়ে চলতে হবে, একবারে নরম হয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর কোরআন যদি আমরা না মেনে কবরে যাই, এই কোরআন আমাদের বিরুদ্ধে মামলা দেবে। কোরআন আমাদের বিরুদ্ধে কি করবে? আল্লাহর রাসূল আমাদের বিরুদ্ধে মামলা দেবে। যে রাসূলের কথা আমরা বলি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে কিন্তু মামলা দিবেন যদি এই কোরআনকে আমরা না মেনে চলি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কিয়ামতের দিন বলবেন, ওয়াকালার রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার উম্মতেরা দুনিয়ায় বসে তারা নিজেরা আইন তৈরি করে সেই আইন অনুযায়ী চলেছে, আল্লাহ আপনার কোরআনের আইন দ্বারা মানে নাই। আমরা কোরআনের আইন মানি? বলতে লজ্জা লাগে? সবাই বলেন কোরআনের আইন মানি। বাংলাদেশে 92% মুসলমান, এই দেশে মানুষের আইন চলে কি করে? বাংলাদেশের জজ কোর্টে কোরআনের আইন আছে, হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্টে আছে, সেক্রেটারিয়েটে আছে, বঙ্গভবনে আছে, গণভবনে আছে, কোন জায়গায় আল্লাহর আইন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ আর জিন বাদ দিলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলি আমি আল্লাহর আইন অনুযায়ী চলে। সুতরাং আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? কিয়ামতের দিন না হয় ঠেকে যেতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেই মামলায় বিজয়ী হইয়া জান্নাতে যাওয়া যাবে? জোরে কোন যাবে? যাবে না। এজন্য আপনারা খাঁটি মুসলমানের মতো জবাব দিবেন। বাংলাদেশের জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সবকিছু আল্লাহর এই কোরআনের আইন দিয়া চলবে, চলতে হবে, চলতে হবে। এইটাকে আপনারা চান? কারা কারা চান? হাত জায়গায় আল্লাহকে দেখাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আজকের প্রোগ্রামের সর্বশেষ মেসেজ হলো এইটা, যে আল্লাহর এই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আইন নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে মেনে চলতে হবে। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের আইন নাই। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের আইন চলছে? চলছে না। এখন চালানোর জন্য যে সংগঠনগুলি কাজ করছে, আল্লাহর কোরআনের আইনকে বাংলার জমিনে এস্টাবলিশ করার জন্য যেই সংগঠনগুলি কাজ করছে, তাদের সাথে একাত্মবোধ হয়ে, তাদের সাথে আপনি সংঘবদ্ধ হয়ে, তাদের সাথে মিলিত হয়ে আপনাকেও কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে এরপরে কবরে যেতে হবে। এস্টাবলিশড হোক বা না হোক, এটা দেখবেন কে? কিন্তু আপনি চেষ্টা করেছেন কিনা, এইটা আল্লাহ তাআলা দেখে বিচার করবেন। এজন্য যদি নাজাত পেতে হয়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। আমি জানি আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আর যে দলই করেন না কেন, আপনি মুসলমান। সুতরাং আপনি যে নাজাত চান, আপনি পরকালে জান্নাত চান, এটা আমি জানি। তো এই দুনিয়াবি হাবিজাবি কপাল পোড়ার রাজনীতি বাদ দিয়া দুনিয়ার হালুয়া রুটি সামান্য কিছু পয়সা করে কামাইয়া আরামায়েশ করবেন কয়দিন? টাকার বস্তা কি কবরে দেওয়া হবে? এই যারা টাকা বস্তায় বস্তায় টাকা কামাইয়া 1 কোটি টাকা যে ঘুষ খাইলো, সে দেশের 100 কোটি টাকার সর্বনাশ করেই 1 কোটি টাকা খাইছে। কথা কর না কেন? 1 কোটি টাকা ঘুষ খাইছে, যে দেশের 100 কোটি টাকার সর্বনাশ করেই খাইছে। তো 100 কোটি টাকা যে ঘুষ খাইলো, দেশের হাজার হাজার কোটি টাকার সর্বনাশ করছে। এইরকম বস্তায় বস্তায় টাকা এদেশের মন্ত্রী, এমপিরা, তারপর বিভিন্ন এলাকার চেয়ারম্যান,
তারপরে বড় বড় আমলারা, বড় বড় অবৈধ ব্যবসায়ীরা বিদেশে যে বাংলাদেশের টাকা পাচার করলো, আপনি মনে রাখেন এই টাকা তারা খাইতে পারবে না। অলরেডি কম্পিটিশন শুরু হইয়া গেছে। আমেরিকা যদি নিষিদ্ধ করে কাউকে, মনে করবেন পৃথিবীর কোন দেশে তার ঠাঁই আর হবে না। এই যে টাকলা গেল কোথায়, কানাডায় গেল, লাথি খেয়ে বের হয়ে গেল। এরপরে আসলো দুবাইতে, দুবাই কি সরকার ঢুকাইছে তারে? অর্থাৎ মডেল যারা আছে এই পৃথিবীর বড় বড় রাষ্ট্র, ওরা যদি কাউকে ডিনাই করে, ছোট রাষ্ট্ররা আর দাদায় যাই সুপারিশ করলো, কাজ হবে না। সুতরাং এদেশে দুর্নীতিবাজ যারা আছে আলিফের মতো সোজা হয়ে যান, দেশটারে আর সর্বনাশ করবেন না। ঠিক কিনা বলুন? নাম দেয় স্বাধীনতার সপক্ষের শক্তি, আসলে এগুলো হলো বদমাইশ, এগুলো হলো কিসের স্বাধীনতা? এগুলো দেশ নষ্ট করার শয়তান। এদের প্রেমিক ভালোবাসা হলো ভারতের সাথে, এদের ভালোবাসা হলো আমেরিকার সাথে, কানাডার সাথে। দেশের টাকা এটার একটা দোকান পাইছে, বাংলাদেশটার কি পাইছে? একটা দোকান। দোকান এখানে বসে কামাই করে, আমেরিকা যে ফুর্তি করে, সিঙ্গাপুরে, ব্যাংককে, কানাডায়, ইন্ডিয়ায়। ঠিক কিনা কোন? 1971 সালে ওখানে যে আরাম করছে ফুর্তি, হ্যাঁ, ওই যে ইন্ডিয়া যে মদ খাইছে আর বদমাইশি করছে, আর স্বাধীনতার পরে আইসেই আমি বড় মুক্তিযোদ্ধা। ঠিক কিনা কোন? এই সমস্ত ভণ্ডামি বন্ধ করতে হবে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এরা দাড়ি রাখে, নামাজ পড়ে, এরা আল্লাহওয়ালা। ঠিক কিনা? আমার চোখে দেখা যারা সত্যিকার মুক্তিযোদ্ধা, এদেশের জন্য যারা যুদ্ধ করেছে। আর যেগুলো ভণ্ড, ওই যে মদখোর, জেনাকার, বদমাশ, চোর, ডাকাত, ইন্ডিয়া ছিল 9 মাস, এরপরে আইসে বড় সার্টিফিকেট লইয়ে দাঁড়াইছে আমি বড় মুক্তিযোদ্ধা। এই সমস্ত ভণ্ডামি বন্ধ করতে হবে। ইসলামকে ভালোবাসুন, কোরআনের ছায়া তলে আসুন, নাইলে এই ফাইজলামি করে বেশি দিন টেকা যাবে না। মৃত্যু প্রত্যেকের পিছনে পিছনে আছে। ঠিক কিনা বলুন? বেশি শয়তানি করবেন, ঠাস ঠাস করে পড়ে যাবে, বলে দিলাম। বেশি সময় লাগবে না। রুহুটা ছিনিয়ে নেওয়ার মালিক কে? জোরে বলুন কে? সে আল্লাহকে ভয় করুন। দুনিয়ার মানুষের ভয় পেয়ে কোনো লাভ নাই, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আমরা তাওবা করছি গুনাহ সগীরা, গুনাহ কবীরা, শিরক, বিদআত, জানা, অনজানা, যত রকমের গুনাহ হয়েছে, ইয়া আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আপনার কাছে মাপ চাই, আপনার কাছে ক্ষমা চাই। বলুন ইয়া আল্লাহ। মৃত্যু পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই তওবাকে আপনি কবুল করে নিন। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা,
আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে রাত এখন প্রায় 1টার কাছাকাছি। গভীর রজনীতে আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন আল্লাহ, ক্ষমা করে দেন। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আমার ভাইরা, রাত যত বাড়তে থাকে দুনিয়ার নিয়ম হচ্ছে সমস্ত অফিস আদালত ক্রমান্বয়ে বন্ধ হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজাম ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজাম হলো রাত যত বাড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি অফিসগুলি ততই কর্মচঞ্চল হতে থাকে। রাত 12টার পর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসো নাকি কেউ গুনাহ করেছিস আমার কাছে বল, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, আলা মিন মুস্তানসিকিন ফারসুকাহু। আসো নাকি কেউ, আসো নাকি কেউ যে বাড়িতে খাবার নাই, অভাব, টাকা নাই, পয়সা নাই, বাচ্চারা না খেয়ে থাকে। এই প্রচন্ড শীতের মধ্যে বাচ্চাদের পোশাক কিনে দেওয়ার অর্থ নাই, বাচ্চাদেরকে চিকিৎসা করার সামর্থ্য নাই, বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর সেই অর্থবিত্ত নাই। এরকম যদি কেউ থেকে থাকিস আমার কাছে বল, আমি রব্বুল আলামিন তোর সমস্ত অভাবগুলি মোচন করে দেব। এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাকছেন। সেই ডাকে সাড়া দিয়া সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন মহব্বতের সাথে, বলুন ইয়া আল্লাহ। আরো 2 বার বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানদেরকে দেখে পালিয়ে যাবে, সন্তানেরাও পিতা মাতাকে দেখে পালায়ে যাবে। ওই প্রকাণ্ড সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর সূর্যের প্রচন্ড তাপে মাথার চারাগুলি টাস টাস করে ফাটতে থাকবে। গুনাহগারদের মাথার মগজগুলি নাক কান বেয়ে গলে গলে পড়তে থাকবে, কুকুরের মতো জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। সারা ময়দানে পানি পানি বলে সারা পড়ে যাবে। আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে আপনার প্রিয় হাবিবের হাতের হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করে দেন।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের কার মা নাই, কার বাবা নাই। আমরা অনেকেই মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার। দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্টটি মনে রাখি ভাই, মায়ের চাইতে আদরের ধন এই জগতে নাই। হয়েছেলে মরে গেলে, হয়েছেলে মরে গেলে না ডাকিলে মা, চিরকালই রয়ে যায় যে মায়ের মনে ঘাত। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আল্লাহ মা যার হারায় গেছে, বাপ যার যার অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বড় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি গো আল্লাহ, আমাদের কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নেক হাজাত আছে, আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাগুলি দূর করে দেন। আল্লাহ তাআলা জীবন চলার পথকে আপনি আসান করে দেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক হায়াত দান করেন, তার ফ্যামিলিকে হেফাজত করেন। আল্লাহ তাআলা প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা আছে সকলকে মঞ্জুর করে নেন। আল্লাহ আমার ইঞ্জিনিয়ার ভাইকে কবুল করে নেন। আল্লাহ যারা যারা আজকের মাহফিলে দান করেছে সকলের দান আপনি কবুল করে নেন। ইঞ্জিনিয়ার সাহেবের বাড়িতে মেহমান হয়েছি, আল্লাহ উত্তম মেহমানদারি করিয়েছেন। আল্লাহ যারা রান্না করেছে আমার মায়েরা বোনেরা, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা আল্লাহ মায়েরা বোনেরা যারা আজকের মাহফিলে এসেছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি মঞ্জুর করে নেন। মা বোনদের মনের ভিতর অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে, মা বাবার কাছে মুখ খোলে না, স্বামীর কাছেও বলে না, সারাটা জীবন কষ্ট নিয়ে জীবনটা কাটায় দেয়। আল্লাহ এরকম মা বোনদের মনের মধ্যে কারো যদি দুঃখ কষ্ট থাকে আল্লাহ সেই দুঃখ কষ্ট আল্লাহ আপনি মুছে দেন। যে সমস্ত বোনরা বয়স হয়েছে, ভালো জায়গায় বিবাহ হচ্ছে না, আল্লাহ ভালো পাত্রের সাথে দিনদার পরহেজগার ছেলেদের সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমার যে সমস্ত মায়েদের সন্তান আদি হয় না আল্লাহ তাদেরকে নেককার দিনদার পরহেজগার সন্তান দান করেন। আমার সাথে আমার ভাইয়েরা, আমি বলেছি কোরআনের কথা শুনবেন, নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করে নাই, নিষ্পলক নেত্রে আমার দিকে তাকিয়েছিল ঘন্টার পর ঘন্টা। রাত এখন 1টা বেজে গেছে। আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা যারা আজকের মাহফিলে বসা আছে আল্লাহ আল্লাহ সকলকে আপনার কুদরতি হাতের উপরে রেখে গেলাম। আল্লাহ আপনার রহমতের কোলে আমি সুপর্দ করে দিয়ে গেলাম। আল্লাহ কারো যেন কোনো দুরারোগ্য ব্যাধি না হয়, কোনো অসুস্থতা না হয়। আল্লাহ আজকের মাহফিলে যারা আজ আমার সঙ্গে হাত তুলেছে গো আল্লাহ সকলকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আল্লাহ আল্লাহ কাউকে হঠাৎ মৃত্যু দেবেন না। আল্লাহ সাকরাতুল মউত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, কবর আযাব থেকে হেফাজত করেন, আলমে বারযাখের আল্লাহ আলমে বারযাখের গজব থেকে, কঠিন শাস্তি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন।
আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকলেই পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে মঞ্জুর করে নেন, আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নেন, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ যারা আছে আল্লাহ তাআলা সকলকে আপনার জিম্মায় আমি রেখে গেলাম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সাত্রুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। বিসমিল্লাহ কা চললাম, আলহামদুলিল্লাহ কা কামান, কুল হুয়াল্লাহ কা তীর, দুরুদে সাইফুল্লাহ কা তলোয়ার। আল্লাহ তাআলা কোরআনের কথা যারা বলে, হক কথা যারা বলে, হকের উপরে যারা আছে, হককে যারা প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ তাদেরকে যারা বক্র চোখে দেখে, তাদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ ওদের কপালে যদি হেদায়েত না থাকে উনকে উপর ঘের। দোহাই আল্লাহ কা কসম, দোহাই আল্লাহ কা কসম, দোহাই আল্লাহ কা কসম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা এক ভাই আল্লামা সাঈদের মুক্তির জন্য 1000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন কোরআনের এই কোকিল, এই পাখিকে আল্লাহ আপনি মুক্ত করে দেন, খাসাত থেকে বের করে দেন। আল্লাহ আমাদের মাঝে এসে কোরআনের সুললিত কণ্ঠে কোরআন শোনানোর তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।